আরও এক রেকর্ডের দৌড়ে মুস্তাফিজ। প্রয়োজন ৮ উইকেট, হাতছানি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে টপকিয়ে সর্বোচ্চ উইকেট টেকারের। এমনকি নিজের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। ২০১৭ সালের এক মৌসুমে আইপিএলের ১৭ উইকেট কেউ ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। এত সব রেকর্ডের কাছে পৌঁছতে হলে মুস্তাফিজকে তুলে নিতে হবে আরও ৯টি উইকেট। তবে কি ফিজ পারবে এই মৌসুমেই আরও ৯ উইকেট টপকাইতে? বাংলার কাটার মাস্টার চেন্নাইয়ে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। তবে সবকিছুর অবসান ঘটিয়ে আবারও মাঠে মুস্তাফিজ। ধোনির অটো সোয়েজে একাদশে সুযোগ পেয়ে বাজিমাত। তবে খুব একটা সহজ ছিল না প্রতিপক্ষ রোহিত হার্দিকদের মোকাবেলা করা। অনেকের প্রশ্ন, চেন্নাইয়ের মুস্তাফিজের আছে কি কোনো বিকল্প? আর কেনই বা ধোনিদের অপ্রতিরোধ্য? সেটিরই আরও একবার প্রমাণ করে দিলেন দ্য কাটার মাস্টার। উত্তর খুব সহজ, চেন্নাইয়ের স্কোয়াডে নেই কোনো বাঁহাতি পেসার। তাই তো মুস্তাফিজ ধোনিদের হয়ে ওঠে অপরিহার্য। তবে মুস্তাফিজের আইপিএল যাত্রাটা খুব সহজ হবে না, কেননা আইপিএলের মাঝপথে ছাড়তে হবে আসর। আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার আছে অনুমতিপত্র। এরপরেই ছাড়তে হবে আসর। এরপরে বল হাতে করবেন দেশের হয়ে বাজিমাত। মুস্তাফিজের আইপিএলের এমন পারফর্মে মুগ্ধ দেশবাসীও, কেননা ২ মাস পরেই টি-20 বিশ্বকাপ। আইপিএলের এমন পারফর্ম অবশ্যই বিশ্বকাপেও ধারাবাহিকতায় ফেরাবে ফিজকে। আইপিএলের মঞ্চের পারফর্ম মুস্তাফিজ জাতীয় দলের হয়ে কবে এমন করেছে তা বলা কঠিন। তবে আগামী জিম্বাবু সিরিজেই মুস্তাফিজ হাতুড়ি সিং এর অটো চয়েস হিসেবেই দেশে ফিরছে। শুধু আইপিএলে নয়, রাখবেন দেশের ক্রিকেটেও সমান অবদান। মুস্তাফিজকে ছেড়ে দিয়ে সহজ হবে না চেন্নাইয়ের আগামী দিনের পথ চলা, কেননা পাথিরাঙ্গা আছে ইনজুরির চোট নিয়ে মাঠের বাইরে। মুস্তাফিজের বিকল্প অল্টারনেটিভ কোনো পেসারই নেই।